আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর ভিডিও টাইটেল দেখেই তোমরা বুঝে গিয়েছো যে আজকের ব্লগটি কি হতে চলছে। আজকের ভিডিওটি পুরো অংশ জুড়েই থাকবে আমার ভাইয়ের বিয়ে অর্থাৎ রিসিপশনের ব্লগটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি। প্রায় 1 উইক পরে হচ্ছে আমি আসলে ভিডিও দিব। এতদিন আমি এত পরিমাণ ব্যস্ত ছিলাম, এজন্য আসলে ভিডিও মেক করতে সেদিন ছিল হচ্ছে আমার ভাইয়ের মেহেন্দি। যদিও আমি মেহেন্দি প্রোগ্রামে একদমই যেতে পারিনি। এই ভিডিও ক্লিপসগুলো আমি তোমাদের জন্য একদমই নিতে ভুলিনি। এগুলো আমি আমার ভাবির কাছ থেকে নিয়েছি, কারণ আমার ভাবি সেই প্রোগ্রামে গিয়েছিল, আমি যেতে পারিনি। কারণ সেদিন এত পরিমাণ শীত ছিল, ঢাকাতে হচ্ছে 12 ডিগ্রি চলতেছিল আমাদের এলাকাতে। তো এত শীতের মধ্যে আসলে আমি আমার বেবিকে নিয়ে বের হতে চাচ্ছিলাম না, প্লাস বাসা থেকেও না করতেছিল আমার হাজব্যান্ড, যার কারণে হচ্ছে যাওয়া হয়নি। তো আমার ভাবি সুন্দর সুন্দর ক্লিপসগুলো আমার জন্য আর কি করে এনেছে তার ফোনে। তো ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল, আমি দেখতেছিলাম। আমার এত বেশি আফসোস লাগতেছিল যে ভাইয়ের বিয়ের এত সুন্দর একটা প্রোগ্রাম আমি মিস করে গেলাম গাইস। তো যাই হোক, কি আর করার, এখানে আমার ভাবি সুন্দর সুন্দর করে কি সুন্দর করে ভিডিওগুলো মেক করে আনছে, দেখেও ভালো লাগতেছে। তো এখানে আমার ভাবির বাসা থেকে কি সুন্দর ডালাগুলো চলে আসছে। তো ডালাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে গাইস। মানে বিয়ের সব থেকে সুন্দর পার্টি হয়তো বা এগুলো। আর ডেকোরেশন এত বেশি সুন্দর হয়েছে, মানে সবকিছু মিলিয়ে প্রোগ্রামটা একদম অনেক বেশি সুন্দর হয়েছে। কিন্তু আমি নিজেই হচ্ছে মিস করে ফেলেছি। তো এটা কোনো ব্যাপার না, লাইফে এগুলো আসবে যাবে। আর এখানে দেখো হচ্ছে আকাশে কি সুন্দর করে বাজি ফাটাচ্ছিল, যেটা আমার বাসা থেকে আমি শুনতে পাচ্ছিলাম। আর আমার বেবি বলতেছিল মাম্মা মাম্মা। তো আমার রাগও লাগতেছিল যে আমি কেন যেতে পারলাম না। তো আমার রাগ ঠান্ডা করার জন্য এখানে আমার হাজব্যান্ড একটা চকলেট এনে দিয়েছে। তো ফার্স্ট টাইম ভাবছিলাম এটা হয়তো বা কুনাফা, পরে দেখলাম যে না, এটা কুনাফা চকলেট না, বাট এটা অনেক বেশি মজা ছিল। তো এখানে আমি আর আমার ছেলে হচ্ছে খাচ্ছিলাম। ও হচ্ছে বলতেছিল যে মাম্মা চকলেটটা মজা, আসলেই অনেক বেশি মজা ছিল। তো পরের দিন হচ্ছে আমি আমার আম্মুর বাসায় গিয়েছি, কারণ হচ্ছে পরের দিন হচ্ছে বিয়ের প্রোগ্রাম ছিল আর কি, ভাইয়ার বিয়ের প্রোগ্রাম ছিল। তো এখানে দেখলাম আরেকটা বিয়ে হচ্ছে, মানে আমাদের বাসার পাশে কার জন্য বিয়ে হচ্ছিল আর কি। তো লাইটিং করছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে দেখতেছি বাবা আর ছেলে নামাজ পড়তেছে। এটা আসলে অনেক সুন্দর একটা পার্ট, বছরের সেরা একটা পার্ট আর কি। এত বেশি ভালো লাগতেছিল, মানে অনেক বেশি শান্তি লাগতেছিল। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবে, আমার ছোট্ট পাখিটা কি সুন্দর করে নামাজ পড়তেছে। আসলে বাচ্চাকে আপনি যেই শিক্ষা দিবেন, বাচ্চা কিন্তু সেই শিক্ষাটাই গ্রহণ করবে। তো সবসময় বাবার সাথে এভাবে নামাজ পড়া জিনিসটা দেখতে আমার এত বেশি ভাল লাগে, মানে একদম শান্তি লাগে। সবাই আমার বাবার জন্য এবং তার বাবার জন্য অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। সবাই ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে আমার ছেলেটাকে আমি ইসলামের পথে চলতে, মানে ইসলামের পথে আর কি করতে পারি, ঠিকঠাক মতো মানুষ করতে পারি। তো গাইস, চলে আসছি আমার ভাইয়ের বিয়েতে বিভিন্ন জল্পনা কল্পনা করার পরে। তো এখানে দেখো হচ্ছে আমরা একটা সুন্দর একটা ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলবে। আর হ্যাঁ, যেমনই লাগুক মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবে না। আর গিয়েই হচ্ছে আমি খেতে বসে পড়েছি, জানি না কেন গিয়েই হচ্ছে খেতে বসে পড়েছিলাম। মানে আমি কি খাওয়ার জন্যই বিয়েতে গিয়েছিলাম নাকি জানি না, আমাকে মানে যাওয়ার পরে হইতেছে আম্মু বলতেছে যে খেয়ে নে খেয়ে নে। আমার আম্মু সব প্রোগ্রামে গেলেই এমন করে, বলে যে খেয়ে দিয়ে যা করার তারপরে করবি, আর তাড়াতাড়ি করে বাসায় চলে যাবি। কেন আমি জানি না, আমি গেছি ভাই এনজয় করতে, আমি তো খাইতে যাই নাই। আর এখানে দেখো আমার ভাই হচ্ছে কি সুন্দর করে ঢং করতেছে, মানে সে হচ্ছে কয়দিন পরে বাচ্চার বাপ হয়ে যাবে, কিন্তু তার ঢঙের কোনো শেষ নেই। আর এখানে আমার ভাইয়ের ভাবির ব্যাগটা হচ্ছে আমার ভাইটা আনতেছে কেন জানি না, যাই হোক ভিডিওর মধ্যে চলে আসছে। আর এখানে দেখো কি সুন্দর করে পানের ডেকোরেশন করছে। তো আমার আম্মু বলতেছে পান খাবে, তো আমি বলতেছে আচ্ছা আমি খাবো। আর এখানে আমার স্যার বলতেছিল যে হ্যাঁ সবাই সেতুকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো উনি হচ্ছে আমার স্যার আর কি, ওনার সাথে আমি ওনার কাছে ইন্টারমিডিয়েট আমি পড়ছি। তো তারপরে এখানে আমি তোমার ফ্রেন্ডের সাথে ঢং করতেছিলাম, সে হচ্ছে ছবি তুলতে গেছে, ভিডিও হয়ে গেছে। তখন অলমোস্ট 11টার মতো বাজে, আর আমরা হচ্ছে 11টার হয়তো বা বেশি বাজে, আমরা হচ্ছে পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার হাজব্যান্ড বের করতেছিল, কারণ আমরা এখন বিয়ে বাড়ি থেকে চলে যাব। তো আমরা বাসায় চলে আসছি। আর এটা পরের দিনের ক্লিপস, পরের দিন ছিল হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা, নতুন বছর সবার অনেক বেশি ভালো কাটুক, আমি সবার জন্য অনেক বেশি দোয়া করি। সবাই আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবা। কিন্তু গাইস, এবার হচ্ছে এবছর এত কম পরিমাণে বাজি ফাটিয়েছে, আসলে বাজি তো নিষিদ্ধ ছিল। আর দেখো কি সুন্দর চাঁদ মামা উঠছে, মানে দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল। দেখো অনেকক্ষণ পরপর একটা করে হচ্ছে বাজি ফুটতেছিল, মানে খুবই কম বাজি এবার ফাটানো হয়েছে, কেন আমি জানি না। তা আমার ছেলে বলতেছে যে মাম্মা মাম্মা এগুলো কি হচ্ছে, কারণ সে হচ্ছে ভয় পাচ্ছে। আমার বেবি যেহেতু ভয় পাচ্ছিল, আমরা বেশিক্ষণ আসলে ছাদে ছিলাম না, কারণ আমার বেবি এগুলোতে একদমই অভ্যস্ত না আর কি। ওর জন্মের পর থেকে কখনোই আর কি এগুলোকে আমি এগুলোর মধ্যে অভ্যস্ত করিনি, নিয়েও যাইনি ছাদে। এই প্রথমবারই আসলে নিয়ে গেছি, কারণ হচ্ছে ওই এবছর আর কি এগুলো বুঝে তাই।
তো শেষে হচ্ছে আমি আমার ভাইয়া ভাবির কিছু সুন্দর ছবি এখানে অ্যাড করে দিয়েছি। সবাই আমার ভাইয়া ভাবির নতুন জীবনের জন্য অনেক বেশি দোয়া করবে। থ্যাংকস ফর ওয়াচিং।